পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ এক চিরঞ্জীব ও শাশ্বত সত্তা, যিনি বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনাকে ধারণ করে আছেন। আসলে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা সত্যের বাণী বহন করে এনেছে এবং আগের কিতাবগুলোর সত্যতা প্রমাণ করছে। এর আগে তিনি মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছিলেন, আর তিনি মানদণ্ড নাজিল করেছেন যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এখন যারা আল্লাহর বিধানসমূহ মেনে নিতে অস্বীকার করবে, তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং তিনি অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। এই প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানের অধিকারী সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দুই ধরনের আয়াত আছে। এক হচ্ছে মুহকামাত, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ, এবং দ্বিতীয় হচ্ছে মুতাশাবিহাত। যাদের মনে বক্রতা আছে, তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সব সময় মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে এবং তার অর্থ করার চেষ্টা করে থাকে, অথচ সেগুলোর আসল অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিপরীত পক্ষে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এসব আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আর প্রকৃতপক্ষে জ্ঞানবান লোকেরাই কোনো বিষয় থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আমাদের রব, যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছ, তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিও না। তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো, কেননা তুমিই আসল দাতা। হে আমাদের রব, অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যে দিনটির আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হও না। যারা কুফরি নীতি অবলম্বন করেছে, তাদের না ধন সম্পদ না সন্তান সন্ততি আল্লাহর মোকাবিলায় কোনো কাজে লাগবে। তারা দোজখের ইন্ধনে পরিণত হবেই। তাদের পরিণাম ঠিক তেমনি হবে যেমন ফিরাউনের সাথী ও তার আগের নাফরমানদের হয়ে গেছে। তারা আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আল্লাহ তাদের গুনাহের জন্য তাদেরকে পাকড়াও করেছেন। আর যথার্থই আল্লাহ কঠোর শাস্তি দানকারী। কাজেই হে মুহাম্মদ, যারা তোমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করল, তাদের বলে দাও, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নাম বড়ই খারাপ আবাস। তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল, যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফেররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু ফলাফল প্রমাণ করল যে আল্লাহ তাঁর বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। মানুষের জন্য নারী, সন্তান, সোনারূপার স্তূপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষিক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। বলো, আমি কি তোমাদের জানিয়ে দেব ওগুলোর চাইতে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। এই লোকেরাই বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল, এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে
এ সাক্ষ্য দিচ্ছে যে সেই প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন বিধান। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা এ দিন থেকে সরে গিয়ে যেসব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো অবলম্বনের এছাড়া আর কোনো কারণই ছিল না যে প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হেদায়েতের আনুগত্য করতে অস্বীকার করে, তার কাছ থেকে হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। এখন যদি এ লোকেরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়, তাহলে তাদের বলে দাও, আমি ও আমার অনুগতরা আল্লাহর সামনে আনুগত্যের শির নত করেছি। তারপর আহলে কিতাব ও আহলে কিতাব উভয়কে জিজ্ঞেস করো, তোমরাও কি তাঁর বন্দেগী কবুল করেছ? যদি করে থাকে তাহলে ন্যায় ও সত্যের পথ লাভ করেছে, আর যদি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে তাহলে তোমার উপর কেবলমাত্র পয়গাম পৌঁছিয়ে দেবার দায়িত্বই অর্পিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখবেন। যারা আল্লাহর বিধান ও হেদায়েত মানতে অস্বীকার করে এবং তাঁর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আর এমন লোকদের প্রাণ সংহার করে যারা মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও সততার নির্দেশ দেবার জন্য এগিয়ে আসে, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। এরা এমন সব লোক যাদের কর্মকাণ্ড দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই নষ্ট হয়ে গেছে এবং এদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি দেখনি কিতাবের জ্ঞান থেকে যারা কিছু অংশ পেয়েছে তাদের কি অবস্থা হয়েছে? তাদের যখন আল্লাহর কিতাবের দিকে সে অনুযায়ী তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য আহ্বান জানানো হয়, তখন তাদের মধ্য থেকে একটি দল পাশ কাটিয়ে যায় এবং এই ফয়সালার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের এই কর্মপদ্ধতির কারণ হচ্ছে এই যে তারা বলে, জাহান্নামের আগুন তো আমাদের স্পর্শ করবে না, আর যদি জাহান্নামের শাস্তি আমরা পাই তাহলে তা হবে মাত্র কয়েকদিনের জন্য। তাদের মন গড়া বিশ্বাস নিজেদের দিনের ব্যাপারে তাদেরকে বড়ই ভুল ধারণার মধ্যে নিক্ষেপ করেছে। কিন্তু সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি এদের একত্র করব, যে দিনটির আশা একেবারেই অবধারিত। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর জুলুম করা হবে না। বলো, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর শক্তিশালী। তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে। জীবনহীন থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও এবং জীবন্ত থেকে জীবনহীনের। আর যাকে চাও তাকে তুমি বেহিসাব রিজিক দান করো। মুমিনরা যেন ঈমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাধ্যত এই নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে নবী, লোকদের জানিয়ে দাও যে তোমাদের মনের মধ্যে যা কিছু আছে তাকে তোমরা লুকিয়ে রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে অবস্থান করছে না এবং তাঁর কর্তৃত্ব সবকিছুর উপর পরিব্যাপ্ত। সেদিন আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল সামনে উপস্থিত পাবে, তা ভালো কাজই হোক আর মন্দ কাজ। সেদিন মানুষ কামনা করবে, হায় যদি এখনো এই দিন এর থেকে অনেক দূরে অবস্থান করত। আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তিনি নিজের বান্দাদের প্রতি গভীর শুভাকাঙ্ক্ষী। হে নবী, লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তাদেরকে বলো, আল্লাহ ও রসূলের আনুগত্য করো। তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহণ না করে তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ এমন লোকদের ভালোবাসবেন না যারা তাঁর ও তাঁর রসূলের আনুগত্য করতে অস্বীকার করে।
আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে মনোনীত করেছিলেন। এরা সবাই একই ধারার অন্তর্গত ছিল। একজনের উদ্ভব ঘটেছিল অন্যজনের বংশ থেকে। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যখন ইমরানের মহিলা বা স্ত্রী বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে, এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে। আমার এই নজরানা কবুল করে নাও, তুমি সবকিছু শোনো ও জানো। তারপর যখন সেই শিশু কন্যাটি তার ওখানে জন্ম নিল, সে বলল, হে আমার রব, আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে। অথচ সে যা প্রসব করেছিল তা আল্লাহর জানাই ছিল। আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না। যা হোক, আমি তার নাম রেখে দিলাম মারিয়াম, আর আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে অভিশপ্ত শয়তানের ফিতনা থেকে রক্ষার জন্য তোমার আশ্রয়ে সোপর্দ করছি। অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করে নিলেন। তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। জাকারিয়া যখনই তার কাছে মিহরাবে যেত, তার কাছে কিছু না কিছু পানাহার সামগ্রী পেত। জিজ্ঞেস করত, মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? সে জবাব দিত, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান বেহিসাব দান করেন। এ অবস্থা দেখে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করল, হে আমার রব, তোমার বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো, তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন তিনি মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন এর জবাবে তাঁকে ফেরেশতাগণ বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দান করছেন। সে আল্লাহর পক্ষ থেকে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসেবে আসবে। তার মধ্যে নেতৃত্ব ও সততার গুণাবলী থাকবে। সে পরিপূর্ণ সংযমী হবে, নবুয়তের অধিকারী হবে এবং সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে। জাকারিয়া বলল, হে আমার রব, আমার সন্তান হবে কেমন করে? আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রী তো বন্ধ্যা। জবাব এলো, এমনটি হবে। আল্লাহ যা চান তাই করেন। আরজ করল, হে প্রভু, তাহলে আমার জন্য কোনো নিশানি ঠিক করে দাও। জবাব দিলেন, নিশানি হচ্ছে এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথা বলবে না। এই সময় নিজের রবকে খুব বেশি করে ডাকো এবং সকাল সাঁঝে তার তাসবিহ করতে থাকো। তারপর এক সময় এলো, ফেরেশতারা মারিয়ামের কাছে এসে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। হে মারিয়াম, তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো, তার সামনে সিজদা নত হও এবং যেসব বান্দা তার সামনে অবনত হয়, তুমিও তাদের সাথে অবনত হও। হে মুহাম্মদ, এসব অদৃশ্য বিষয়ের খবর ওহীর মাধ্যমে আমি এগুলো তোমাকে জানাচ্ছি। অথচ তুমি তখন সেখানে ছিলে না, যখন হাইকেলের সেবায়েতরা মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে এ কথার ফায়সালা করার জন্য নিজেদের কলম নিক্ষেপ করছিল। আর তুমি তখনও সেখানে ছিলে না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তাঁর একটি ফরমানের সুসংবাদ দান করছেন, তার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম। সে দুনিয়ায় ও আখিরাতে সম্মানিত হবে, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবে। দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সেও মানুষের সাথে কথা বলবে এবং সে হবে সৎ ব্যক্তিদের অন্যতম। একথা শুনে মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান কেমন করে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। জবাব এলো, এমনটি হবে। আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন কেবল এতটুকুই বলেন, হয়ে যাও, ব্যাস, তাহলেই তা হয়ে যায়। ফেরেশতারা আবার তাদের আগের কথার জের টেনে বলল, আর আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করবেন এবং নিজের রসুল বানিয়ে বনী ইসরায়েলদের কাছে পাঠাবেন। আর বনী ইসরায়েলদের কাছে রসুল হিসেবে এসে বলল, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানি নিয়ে এসেছি। আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট
একটি মূর্তি তৈরি করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো, এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিশানি রয়েছে, যদি তোমরা ঈমানদার হও। আমি সেই শিক্ষা ও হেদায়েতের সত্যতা ঘোষণা করার জন্য এসেছি, যা বর্তমানে আমার যুগে তাওরাতে আছে, আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিল আর কতকগুলো হালাল করার জন্য আমি এসেছি। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানি নিয়ে এসেছি, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার বন্দেগী করো, এটিই সোজা পথ। যখন ঈসা অনুভব করল ইসরায়েল কুফরি ও অস্বীকার করতে উদ্যোগী হয়েছে, সে তখন বলল, কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো, আমরা মুসলিম, আল্লাহর সামনে আনুগত্যের শির নতকারী। হে আমাদের মালিক, তুমি যে ফরমান নাজিল করেছ, আমরা তা মেনে নিয়েছি এবং রসূলের আনুগত্য কবুল করে নিয়েছি। সাক্ষ্যদানকারীদের মধ্যে আমাদের নাম লিখে নিও। তারপর বনী ইসরাইল ঈসার বিরুদ্ধে গোপন চক্রান্ত করতে লাগল। জবাবে আল্লাহ তার গোপন কৌশল খাটালেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কুশলী। এটি আল্লাহরই একটি গোপন কৌশল ছিল, যখন তিনি বললেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে, অর্থাৎ তাদের সঙ্গ এবং তাদের পুঁতি গন্ধময় পরিবেশে তাদের সঙ্গে থাকা থেকে তোমাকে পবিত্র করে দেব, এবং তোমাকে যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করব। তারপর তোমাদের সবাইকে